শাওমির তরফ থেকে বাংলাদেশ মার্কেটে পোকো ব্র্যান্ডের আরও একটি স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, পোকো F4 GT। যেই ফোনটা মূলত গেমারদের জন্য স্পেশালিভাবে তৈরি করা হয়েছে। যারা কিনা একদম মারাত্মক গেমার আছেন তাদের জন্য এই ফোনটা একদমই বেস্ট হবে। ফোনটাতে শক্তিশালী প্রসেসরের পাশাপাশি রয়েছে ভালো ব্যাটারি ব্যাকআপও, যেটা আপনার গেমিংয়ের জন্য খুব সুবিধা হবে। আজকের ভিডিওতে আমরা পোকো F4 GTর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো এবং এর সাথে এইটাও বলে দেবো এই বাজেটের ভিতরে আপনার জন্য এই ফোনটা কেমন হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লেতে কি থাকছে। সো ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। তার সাথে থাকছে 395 পিপিআই ডাইনামিসিটি এবং থাকছে 86.18% স্ক্রিন বডি রেজুলেশন এবং ফোনটাতে থাকছে কোরেন গরিলা গ্লাস, তার সাথে থাকছে গ্লাস ভার্টেসের প্রোটেকশন। ক্যামেরা নিয়ে কথা বললে এখানে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল এবং থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এবং এই ফোনটার ব্যাক সাইড দিয়ে আপনি 60 এফপিএস এ ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। আমরা যদি এই ফোনটার সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি 30 এফপিএস এ ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। ফোনটার র্যাম থাকছে 8GB এবং থাকছে 12GB। এর সাথে আপনি এক্সট্রা 4GB ইউজ করতে পারবেন এবং এই ফোনটার স্টোরেজ থাকছে 128GB এবং থাকছে 256GB। তবে এর সাথে আপনি কোনো এক্সট্রা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন না। ফোনটার নেটওয়ার্ক টেকনোলজি নিয়ে কথা বললে এইখানে থাকছে 5G সাপোর্টেড এবং এর সাথে আপনি ডুয়াল ন্যানো সিম কার্ডও ইউজ করতে পারবেন এবং ফোনটাতে থাকছে লাউড স্পিকারের সুবিধা এবং তার সাথে থাকছে অডিও জ্যাক, যেটা USB টাইপ সি। যাই হোক, এবার কথা বলবো ফোনটার পারফরমেন্স নিয়ে। এই ফোনটা মূলত গেমারদের জন্য স্পেশালি ভাবে তৈরি করা হয়েছে। ফোনটার প্রসেসর থাকছে অক্টা কোর, যেটা কিনা 3.0 GHz এবং এই ফোনটার চিপসেট থাকছে কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 1। এটা এতটাই শক্তিশালী একটা প্রসেসর যেটা কিনা পৃথিবীর সকল প্রকার হায়ার কোয়ালিটির গেমসগুলো খুব সহজেই রান করতে পারবে এবং এই ফোনটার জিপিইউ থাকছে Adreno 7013। ফোনটার অপারেটিং সিস্টেম থাকছে Android 12। ফোনটাতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে আপনি ফেস আনলক সুবিধা পেয়ে যাবেন। ফোনটার ওয়েট থাকছে 210 গ্রাম এবং এই ফোনটা 3টি কালার আপনি পেয়ে যাবেন, যেটা থাকছে নাইট সিলভার, স্টিল ব্ল্যাক এবং থাকছে সিলভার ইয়েলো। এবারে কথা বলবো ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। ফোনটাতে ইউজ করা হয়েছে 4700 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার এবং এতে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটা USB টাইপ সি। এবং সবথেকে মজার বিষয় হলো এই ফোনটাকে ফুল চার্জিং করার জন্য আপনার সর্বোচ্চ 17 মিনিট সময় লাগবে। ফোনটা আপাতত ইন্টারনাল গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। এটা এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটে আসেনি, তবে এটা আশা রাখা যায় খুব শীঘ্রই আমরা বাংলাদেশ মার্কেটে এই ফোনটাকে দেখতে পারবো। যাই হোক, ফোনটা ইন্টারনাল গ্লোবাল মার্কেটে 599 ইউরোতে লঞ্চ করা হয়েছে। এটাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়ায় প্রায় 54,000 টাকার উপরে। তো আপনি এটা শিওর থাকেন এটা যদি বাংলাদেশ মার্কেটে আসে তাহলে 50,000 টাকার উপরে আসবে। চাইলে এই প্রাইসের ভিতরে আরো ভালো কোম্পানির ফোনও আপনি নিতে পারেন। যাই হোক, পোকো কোম্পানি যে একদমই বাজে আমি সেটা বলতেছি না। তো আমি বলতেছি এই বাজেট সেগমেন্টের ভিতরে আপনি চাইলে অন্য কোম্পানির বা অন্য কোনো ফোনও দেখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল সিলেক্ট করে দিন।